50 বছর আগে ক্যালেন্ডারের 6 ফেব্রুয়ারি তারিখটি বাঙালির জন্য বিষাদময় হয়ে গিয়েছিল। উপমহাদেশের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটক চলে গিয়েছিলেন সেদিন। এরপর 2022 সালের 6 ফেব্রুয়ারি সেই পুরনো ক্ষতে বিষাদের চিরস্থায়ী সিলমোহর দেয় লতা মঙ্গেশকরের প্রয়াণ। নিজ নিজ কাজে ঋত্বিক ও লতা দুজনেই কালের দিগন্ত জয় করে হয়েছেন সর্বজন শ্রদ্ধেয়। এই দুই কিংবদন্তির প্রয়াণ দিবস আজ। তিনি সুরের সরস্বতী, তাকে বলা হয় কুইন অফ মেলোডি, ভয়েস অফ মিলেনিয়াম, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। তবে কালের গণ্ডি পেরিয়ে শুধু ভারতেই নয়, উপমহাদেশের কিংবদন্তি শিল্পী হয়ে ওঠেন লতা মঙ্গেশকর। বয়স যখন মাত্র 13, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বাবা। 5 ভাই বোনের সংসারের হাল ধরতে ছোট্ট মেয়েটি নেমে পড়েন কাজে, ছোটেন গানের পেছনে। হিন্দি সিনেমায় প্রথম গান করেন 1946 সালে। আপকে সেবা মে সিনেমায় পা লাগোকার জুড়ি গান দিয়ে যাত্রা শুরু। এর 2 বছর পর দিল মেরা থোড়া গান গেয়ে জনপ্রিয়তা পান তিনি। 1929 সালের 28 সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করা এই শিল্পী জাদুমাখা কণ্ঠে ভক্তদের মাতিয়েছেন 7 দশক ধরে। নওশাদ, মদন মোহন, এস ডি বর্মন থেকে বর্তমান সময়ের এ.আর. রহমানের মতো সঙ্গীত পরিচালকদের সঙ্গেও সমান তালে কাজ করেছেন। 1000-এরও বেশি হিন্দি সিনেমায় গান গেয়েছেন লতা মঙ্গেশকর। হিন্দির পাশাপাশি মারাঠি, বাংলা সহ মোট 36টি ভাষায় গান করেছেন। সব মিলে তার গাওয়া গানের সংখ্যা 25,000-এরও বেশি। ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ভারতরত্ন, পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 7 বার ফিল্মফেয়ার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। রোলিং স্টোনের সর্বকালের সেরা 200 সঙ্গীত শিল্পীর তালিকায় জায়গা পেয়েছেন একমাত্র ভারতীয় হিসেবে। তবে এত সম্মাননা পেয়েও 92 বছর বয়সী লতা মঙ্গেশকর 2022 সালের 6 ফেব্রুয়ারি সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। অন্যদিকে আজ থেকে 50 বছর আগে একই দিনে প্রয়াত হন আরেক কিংবদন্তি, বাংলা চলচ্চিত্রের অন্যতম ধ্রুবতারা নির্মাতা ঋত্বিক ঘটক। মাত্র 50 বছর বয়সে মৃত্যুবরণ করেন এই সেলুলয়েড শিল্পী। কিন্তু এই স্বল্প জীবনেই তাকে দেখতে হয়েছে দেশভাগ, দুর্ভিক্ষ, শরণার্থীর আর্তনাদ। সেই যন্ত্রণা তাকে তাড়িয়েছে আজীবন। তার প্রতিটি সিনেমায় সেই ছাপ স্পষ্ট। যখন হলে হলে চলেছে মধ্যবিত্তের মনোরঞ্জনের হিট নায়ক নায়িকা জুটির তুমুল প্রেমের গল্প, ঋত্বিক তখন হাঁটেন ভিন্ন পথে। একে একে নির্মাণ করেন বাড়ি থেকে পালিয়ে, মেঘে ঢাকা তারা, সুবর্ণ রেখার মতো চলচ্চিত্র। সত্যজিৎ রায়, মৃণাল সেনদের সঙ্গে তার নাম আজও উচ্চারিত হয়। মাত্র 60টি চলচ্চিত্র নির্মাণ করে তিনি যে অসামান্য খ্যাতি কুড়িয়েছেন তা অবিশ্বাস্য বটে। প্রতিটি কাজে এই দুই কিংবদন্তির দায়বদ্ধতায় প্রমাণ করেছেন জীবন জুড়ে তারা কতটা অনন্য ছিলেন। আজকের দিনে শোবিজ টুনাইট গুণী এই দুই শিল্পীকে স্মরণ করছে গভীর শ্রদ্ধায়। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।